হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। স্ক্রিনে যে ফটোটা দেখছেন এটা কিন্তু নর্মাল ফটো, আর এটা কিন্তু এডিট করা ফটো। এই নর্মাল ফটো থেকে কিন্তু এই ধরনের ফটো তৈরি করেছি একদম সহজে পিচার্টের মাধ্যমে। পিচার্ট থাকলে আপনি এই ধরনের ফটো এডিট করতে পারবেন খুব সহজে। কয়েক মিনিটের ব্যবধানে আপনি এই ফটো থেকে এই ফটো তৈরি করতে পারবেন। আপনি যদি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে এই ফটো থেকে এই ধরনের ফটো আপনি খুব সহজেই মেক করতে পারবেন। আপনি শুধু কয়েকটা মিনিট আপনার সময় এই ভিডিওতে দেন। খুব সুন্দরভাবে কিন্তু এই ফটোটা মেক করা হয়েছে পিকচারের মাধ্যমে। আপনি মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তাহলেই খুব সহজে শিখতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে এই ধরনের ফটো কিভাবে মেক করা যায় আপনাদেরকে দেখানো যাক। আপনারা সর্বপ্রথম আপনার ফোনে প্লে স্টোর থেকে পিকচার্ট অ্যাপটা ইনস্টল করে নেবেন। আপনাদের যদি পিকচার্ট অ্যাপ না থাকে তাহলে পিকচার্ট অ্যাপটি ইনস্টল করবেন। তারপর পিকচার্ট অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি যে ফটোটা এডিট করবেন সেই ফটোটা প্লাস আইকনে ক্লিক করে আপনি সেই ফটোটা সিলেক্ট করে নেবেন। আমি এই ফটো দিয়ে আজকে ফটো মেক করব, সেজন্য এই ফটোটা সিলেক্ট করে নিলাম। ফটোটা সিলেক্ট করার পর আপনারা টুলসে চলে যাবেন। টুলসে চলে যাওয়ার পর স্ট্রেচ এটাতে চলে যাবেন। স্ট্রেচে যাওয়ার পর আপনারা সেকেন্ডটাতে যাবেন। সেকেন্ডটাতে যাওয়ার পর ডবল টাচ করবেন। এটার সাইজ ফুল করে দিবেন এবং পাওয়ার এটাও ফুল করে দিবেন। ফুল করে দেওয়ার পর এটাকে আপনি মিডিলে এটাকে এরকম করে চাপ দিয়ে ধরে রাখবেন। একদম চাপ দিয়ে ধরে রাখবেন। যে পর্যন্ত চাপ দিয়ে আপনার সার্কেলটা ভালোভাবে না হয় সে পর্যন্ত আপনি চাপ দিয়ে ধরে রাখবেন। এরকম ধরে রাখলে আপনার একটা সার্কেল হয়ে যাবে। তারপরে এটাকে আপনারা টিক মার্কে ক্লিক করে দিবেন। আপনার যদি সার্কেল না হয় এরকম রেস্টার্ট করে দিবেন। ডবল টাচ করবেন, আপনার রেস্টার্ট হয়ে যাবে। এরকম করে রেস্টার্ট করে দিতে পারবেন খুব সহজে। রেস্টার্ট করার পর আবার এই সার্কেলটি দিবেন। দেওয়ার পর আবার আপনারা এখানে সুন্দর করে ধরে রাখবেন। দেখবেন এরকম হয়ে যাবে খুব সুন্দর হবে। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনারা এদিকে চলে আসবেন। দেখবেন যে লেখা আছে কাট আউট। এই কাট আউটে ক্লিক করবেন না, কাট আউটে না, এটা সরি ভুল হয়েছে। ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর এদিকে চলে আসবেন। কাট আউটে তো হওয়ার কথা, কাট আউটে চলে যাবেন। কাট আউটে যাওয়ার পর শেপে যাবেন। হয় এখানেই শেপে যাওয়ার পর দেখবেন যে গোল আছে, এই গোলটা নিয়ে নেবেন। গোলটা নেওয়ার পর আপনি যেটুকু ধরে করেছেন সেটাকে এরকম করে সুন্দর করে ক্রপ করে নেবেন। তারপরে আপনার টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দিলে আপনার যেটুকু আছে সেটুকু হয়ে যাবে। তারপর এটাকে সেভ করে নেবেন। সেভ করার পর আপনারা ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর আপনার যে ফটোটা দিয়ে করেছেন সেই ফটোটা আবার নিয়ে নেবেন। ফটোটা নেওয়ার পর আপনারা এই ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। সরি, আমার ফটোটা পেয়েছে। এই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য রিমুভ পিজিতে ক্লিক করবেন। আপনার অটোমেটিকই আপনার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে। দেখবেন যে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তারপর এটাকে আমরা সেভ করে নিতে হবে। আপনার এটাও সেভ করে নেবেন, আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে। আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন ব্যাগে চলে আসবো, একদম ব্যাগে। ব্যাগে আসার পর একদম ব্যাগে এখন আমরা নিচে এক থেকে একটা হোয়াইট ফটো সিলেক্ট করে নেব। আপনারা একটা হোয়াইট ফটো সিলেক্ট করে নেবেন এর ব্যাকগ্রাউন্ডের জন্য। আমি হোয়াইট ফটোটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এর ফরম্যাটটা চেঞ্জ করতে হবে। সেজন্য আমরা টুলসে চলে যাব। টুলসে যাওয়ার পর ক্রপ দেখেন, ক্রপ লেখা আছে, সে ক্রপে যাবেন। তারপরে আমরা এটা 3:4 এটা করে রাখবো। তারপর টিক মার্কে ক্লিক করে দেব। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের ফটো অ্যাড করতে হবে। আমরা যে ফটোগুলো এডিট করলাম, মানে যেটা ফটোগুলো তৈরি করলাম, সেই ফটোগুলো এখন এখানে আপনার অ্যাড করে দিতে হবে। আমি অ্যাডে টিপি করলাম, অ্যাডে চাপ দিলাম। তারপর আমরা আগে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেব। তারপর অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর এটাকে আমরা একটু জুম করে বড় করে দেব। বেশি বড় করব না, হালকা ছোট রাখবো আগে। তারপরে আমরা প্লাস আইকনে ক্লিক করব। দেখবেন এই পাশে অপাসিটির পাশে দেখবেন যে প্লাস আইকন আছে, সেই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর দেখবেন যে অ্যাড ফটো লেখা আছে, সেই অ্যাড ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর যে ফটোটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেই ফটোটা এখানে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর আপনার ফটোটা চলে আসবে। এখন আপনার ফটোটাকে এরকম করে বড় করে দিতে পারেন। বড় করে দেওয়ার পর এটাকে নিচের দিকে বা এরকম বড় করে দেবেন। বেশি বড় রাখবেন না, এদিকে রাখবেন ফটোটা সব সময়। রাখার পর একটু তারপর আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা বড় করবেন।
পিছনের ব্যাকগ্রাউন্ডটা বড় করার জন্য আপনার এদিকে নিতে হবে, এদিকে এরকম করে বড় করতে পারেন। বড় করে দেওয়ার পর তারপরে আপনার ফটোটা এরকম করে এইখানে বসিয়ে দিতে পারেন। এরকম করে জুম করে বসিয়ে দিবেন, খুব সুন্দরভাবে কিন্তু আপনার এটাকে বসাতে হবে, তাহলে কিন্তু আপনার সুন্দরভাবে হবে না। সেজন্য আমি আপনাদেরকে এই পাশে একটু ছোটো রাখবেন, তারপর এটাকেও এরকম করে জুম করে বড় করে দেবেন, দেখতে যেন সুন্দর লাগে, পারফেক্টভাবে যেন দেখতে লাগে, সেই জন্য কিন্তু আপনারা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এবার এরকম করে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নিলে কিন্তু আপনার ভালো হবে। এটাকে একটু ছোট করে দিতে পারেন, ছোট করে দেওয়ার পর এদিকে একটু রোটেট করে দিতে পারেন, দেখতে কিন্তু আপনার এদিকে একটু রোটেট করে দেবেন, দেখতে কিন্তু সুন্দর লাগবে, না হলে কিন্তু সুন্দর লাগবে না। এগুলো কিন্তু আপনারা খেয়াল করে নেবেন। খেয়াল করার পর দেখবেন যে উপরে আছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটার নাম নাই, এটা এই যে এটা নিয়ে নেবেন, তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন, এটাতে ক্লিক করবেন, তারপর দেখবেন যে ইরেজ লেখা আছে, সেই ইরেজে চলে যাবেন। ইরেজে যাওয়ার পর এরকম করে ইরেজ করে দিবেন। এটা কিন্তু আপনাকে খুব সুন্দর করে নিতে হবে। এটা যদি আপনি ভালো করে করতে পারেন, আপনার ফটোটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, খুব সুন্দরভাবে এইটা আমাকে একজন ইনবক্স করেছে, ইনস্টাগ্রামে ইনবক্স করে বলছে ভাই এই ফটোটা কীরকম করে এডিট করে, সেজন্য আমি এই ভিডিওটা দিলাম। এখন আপনারা টিক মার্কে ক্লিক করে দেবেন, আপনার ভিডিওটা কিন্তু মানে ফটোটা কিন্তু রেডি হয়ে গেছে। তারপর একটু ইরেজ করে, একটু বাদ থাকলে আপনারা এরকম করে ঝুম করে ইরেজ করে দেবেন, সুন্দর করে ইরেজ করে দেবেন। খুব সুন্দরভাবে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ফটোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ফটোটা রেডি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু অনেক ভালো লাগছে। তারপর উপর টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপরে আপনারা আরেকটা কাজ করতে পারেন, এটাকে করে দেওয়ার পর আপনারা এখন স্টিকার নিতে পারেন। স্টিকারে এখানে স্টিকার যদি নিতে না নেবেন, এই যে এখানে এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করার পর এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করার পর এই সাইজটা একটু 1 রাখবেন, তারপরে এই পাশ দিয়ে এরকম করে দিয়ে দেবেন, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আপনারা এরকম করে দিতে পারেন, তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। এখন কিন্তু আমার দেখতে খুব সুন্দর লাগছে। তারপর এই ফটোটা সেভ করে নেব, ফটোটা সেভ হয়ে গেলে ফটোটা কিন্তু সেভ হয়ে গেছে। আচ্ছা, এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।